ইরানের জ্বালানি তেল এবং দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রভাবশালী সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই এমন বিস্ফোরক মন্তব্য করলেন ট্রাম্প। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নেয়াই এখন তার সবচেয়ে পছন্দের কাজ। তিনি এই পদক্ষেপের সমালোচনা করা ব্যক্তিদের বোকা হিসেবে অভিহিত করে নিজের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরেন। এ সময় খার্ক দ্বীপের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন যে ইরানের সেখানে কার্যকর কোনো সুরক্ষা নেই এবং মার্কিন বাহিনী খুব সহজেই এর নিয়ন্ত্রণ নিতে সক্ষম হবে। মার্কিন প্রেসিডেন্টের এ বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে ওয়াশিংটন এখন কেবল আকাশপথের হামলায় সীমাবদ্ধ না থেকে ইরানের অর্থনৈতিক হৃৎপিণ্ড দখলের পরিকল্পনা করছে। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্পের এই তেল নিয়ন্ত্রণ নীতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এর আগে তিনি ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলার কথা বললেও এখন সরাসরি অর্থনৈতিক সম্পদ দখলের ইঙ্গিত দিচ্ছেন। আল জাজিরা ও বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের হাতে সামরিক ও অর্থনৈতিক দুই ধরনেরই বিকল্প রয়েছে। তবে খার্ক দ্বীপের মতো একটি কৌশলগত স্থানে স্থল অভিযান বা দীর্ঘমেয়াদী উপস্থিতি বজায় রাখা কতটা বাস্তবসম্মত তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।